মাত্র 15 টাকার বিনিময়ে যদি তোমরা এইরকম একটা সুন্দর কানের দুল পরতে চাও তাহলে এই পুরো ভিডিওটা তোমাদের জন্য। আমি মানটি চলো তোমাদের সাথে শেয়ার করব। একটা কার্ডবোর্ড নিয়ে নিব, তার সাথে নিয়ে নিব দুটো টুকরো এরকম কালো রঙের কটনের কাপড়, আর তার সাথে নিয়ে নিব এইরকম মিররের ছোট ছোট পিসেস। এগুলো কিন্তু বাজারে ভীষণ সহজেই পেয়ে যাবে। আর তার পরে নেব যেটা হচ্ছে গিয়ে এইরকম ছোট ছোট কুন্দন, যেটাও তোমরা অনলাইনে পেয়ে যাবে, অফলাইনে কতটা পাবে আমি ঠিক জানি না। আর তারপরে নিয়ে নেব B700 এই গ্লুটা। তো চলো এবার একে একে সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এইরকম একটা সেলোটেপ নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে গোল করার মতো হাতের কাছে সেই সময় কিচ্ছু ছিল না। তো আমি এরকম একটা সেলোটেপ নিয়ে তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কিন্তু এইরকম করে গোল করে কেটে নেবে। যে যেরকম বড় পড়তে চাও সেই রকমভাবেই কাটতে পারো। তো আমার এখানে ছোট ছোট দরকার ছিল, সেই জন্য আমি সেলোটেপের ভেতরের যে অংশটা থাকে সেইটা অনুযায়ী কিন্তু মাপ করে কেটে নিয়েছি, মানে গোল করে দাগ করে নিয়েছি। এইবার এটাকে আমি সমানভাবে কাটবো। হ্যাঁ, এবার হ্যান্ডমেড জুয়েলারি কাটার ক্ষেত্রে বলছি যে খুব ধীরে ধীরে কিন্তু কাজ করতে হয়, কারণ হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু তৈরি হয়ে আসে না। সেই জন্য হ্যান্ডমেড জুয়েলারিগুলো কোনো কোম্পানি থেকে সবসময় একেবারে পারফেক্ট হবে সেটার কিন্তু কোনো মানে নেই। সেই কারণে খুবই চেষ্টা করবে যে খুবই আস্তে ধীরে কাজগুলোকে করার, কারণ তাড়াহুড়ো করলে কিন্তু এই ধরনের কাজগুলো একদমই ভালো হয় না। আর সেই কারণেই কিন্তু আমি ভীষণই আস্তে ধীরে এই কাটিংটা করছি। তার মধ্যেও দেখো একটু তেড়াবেঁকা হয়ে গিয়েছে। যাই হোক, দুটো কাটিং করা হয়ে গেলে আমি এটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করার চেষ্টা করব। আর একটা কথা বলি যে এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো কিন্তু তোমরা চাইলে বাড়িতে খুব ইজিলিভাবে তৈরি করতে পারো। আর যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো রকমের কোয়ারিজ থাকে তাহলে কিন্তু আমাকে বলতে পারো, আমি তোমাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। তো এই যে দেখো আমার দুটো পিস কিন্তু কাটা হয়ে গিয়েছে, কিন্তু একটু ছোট বড় হয়ে গিয়েছিল বলে আমি কিন্তু দুটোকে একসাথে রেখে ধীরে ধীরে আবার একেবারে সমান করে নিচ্ছি। চেষ্টা করব যে দুটো যেন একেবারে সমান সমান হয়, যাতে দেখতে খারাপ না লাগে। এইবার যেটা করব সেটা হচ্ছে জায়গাটা আমি পরিষ্কার করে নেব, কারণ কাজ করার সময় অপরিচ্ছন্নতা থাকলে কিন্তু সেটা মোটেও ভালো লাগে না দেখতে। আর তারপরে এইবার আমি কাপড়টা এখানে আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। এইবার সেটাকে এই রকমভাবে রেখে এই কাপড়টাকে আমি সাইড দিয়ে খানিকটা বাড়তি বাড়তি রাখবো, কারণ একদম মাপে মাপে কাটবো না, কারণ আমাকে এটা গ্লু দিয়ে কিন্তু সেট করতে হবে। আর সেই কারণে আমি জাস্ট গোল রাউন্ড করে একটা শেপ মোটামুটি দিয়ে নিচ্ছি। আর এবার বলি যে এই রকম ধরনের ইয়াররিংসগুলো কিন্তু তোমরা চাইলে যে কোনো ধরনের কাপড়ে তৈরি করতে পারো। কটন কাপড় হলে সুবিধা একটাই হয় যে এখানে গ্লুটা খুব ইজিলিভাবে লেগে যায়, বাট অন্যান্য সিল্ক বা অন্যান্য যে কোনো কাপড় হলে কিন্তু তোমাকে একটু স্টিচিং করে নিতে হবে, যাতে কিনা কাপড়টা প্রপারলিভাবে সেট হয়ে থাকে। তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এই গ্লুটা ইউজ করব, যেটা কিনা ফেভিকয়েলের গ্লু রয়েছে। এটা কিন্তু এই ধরনের কাপড়গুলোকে শক্ত করে আটকে রাখে, খুব সহজেই কিন্তু এগুলো খুলে যায় না। তো এইবার আমি দেখো কাগজের মধ্যে লাগিয়ে নিয়ে মাঝখানটা ভালো করে বসিয়ে নেব, যাতে কিনা এবার দেখো অনেকে দেখে ভাববে যে এমা গ্লুটা তো উপরে লেগে গেছে। না, এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু একদমই বোঝা যাবে না যে ওখানে গ্লু লাগানো হয়েছিল। আমি কিন্তু দুইভাবেই দেখালাম, এক কাগজের উপরে গ্লু লাগিয়ে, দ্বিতীয়ত কাপড়ের উপরে গ্লু লাগিয়ে। তোমরা দুটোর যে কোনো একটা করে নিতেই পারো। আর এই তোমরা কিন্তু চাইলে রাউন্ডের বদলে স্কোয়ার বা যে কোনো বিভিন্ন ধরনের শেপই কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে সাইড দিয়ে একটু কাটিং করে নেব, যাতে কিনা গোল শেপটা আমার প্রপারলি আসে। আর তোমরা কিন্তু এই কাজটাও কিন্তু খুব ধীরে সুস্থে করবে, কারণ কাটিং একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। এরপরে দেখো আমি এখানে কাপড়ের আর কাগজের দুটোর মধ্যেই কিন্তু ভালো করে একটু গ্লুটা লাগিয়ে নিচ্ছি, যাতে কিনা একেবারে প্রপারলিভাবে লেগে যায়। তো তোমরা দেখো, এই যে দেখো কেটে নেওয়ার ফলে কিন্তু এই যে গোল যে শেপটা আমি দিয়েছি সেটা কিন্তু আমার একেবারে নিখুঁত আসবে। আর সেই কারণেই কিন্তু এই কাটিংটা তোমরা চাইলে কিন্তু এই গোল রাউন্ডের পাশ দিয়ে একটা স্টিচিং করে টাইট করে নিয়েও করতে পারো। তো স্টিচিং করার ব্যাপারটা আমি তোমাদেরকে এরপরে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আর তোমরা যারা আমার ভিডিওগুলো পছন্দ করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেও, কারণ তোমরা কিন্তু হ্যান্ডমেড জুয়েলারির আর তাছাড়া স্টিচিংয়ের অনেক কিছু জানতে পারবে আমার এই চ্যানেল থেকে। মানে আমি যতটা জানি তোমাদেরকে সবটাই জানাবো। তো এই যে দেখো এইভাবে ধীরে ধীরে কিন্তু একটু পরিমাণ বেশি গ্লু লাগাবে, যাতে কিনা কাপড়টা খুলে নেওয়া যায়। আর সেটা
যাতে অনেকটা সময় থাকে। তাই এখানে আমার অনেকটা বেশি গ্লু পড়ে গিয়েছিলো বলে আমি অন্য আরেকটা কাপড়টার মধ্যেও কিন্তু লাগিয়ে নিয়েছিলাম। তো চলো এবার আমি এটাকে ধীরে ধীরে করে ভালো করে লাগিয়ে খানিকক্ষণ সময় ছেড়ে দিব, যাতে কিনা এটা একটু টাইট হয়ে যায়। চলো এবার কিন্তু আমার একটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সেকেন্ডটাও কিন্তু আমি এখানে এইভাবেই একইভাবে কেটে তারপরে কিন্তু গ্লুটাকে ইউজ করব। তোমরা যদি চাও তাহলে কিন্তু B7000 গ্লুটাও কিন্তু ইউজ করতে পারো। যেহেতু কটনের কাপড় রয়েছে সেই কারণে কিন্তু আমি এই ফেব্রিক গ্লুই ইউজ করব, কারণ এটাও কিন্তু খুবই সহজে আর খুবই টাইটভাবে কিন্তু আটকে যায়। তো এই যে দেখো এখানে আমি এক্সট্রা গ্লুটা এর আগেই লাগিয়ে নিয়েছিলাম, তো সেটা আমাকে ড্রাই হওয়ার আগেই কিন্তু কাপড়ের মধ্যে আমি এইভাবে আঙুল দিয়ে লাগিয়ে নিচ্ছি আর একবারেই টোটালটা লাগিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু এইভাবে করতে পারি। তোমরা যদি চাও তাহলে কিন্তু এই যে পিসবোর্ডটা এটা কিন্তু আর একটু মোটাও নিতে পারো, বাট আমি যেহেতু লাইট ওয়েট বানাচ্ছি সেই কারণে কিন্তু এই ধরনের পাতলা একটা পিসবোর্ড নিয়ে নিয়েছি। আর এই পিসবোর্ড কিন্তু তোমাদেরকে কিনতে হবে না, এটা কিন্তু বাড়িতে যে কোনো জায়গা থেকেই পেয়ে যাবে, কোনো বক্স বা কোনো হ্যাঁ বক্সের মধ্যেই থাকবে, তো সেখান থেকে তোমরা কিন্তু নিতে পারো। তো এর জন্য কিন্তু এক্সট্রা কোনো খরচা পড়বে না। আর এই কাপড়টা কিন্তু তোমরা যে কোনো সুতির কাপড়ের থেকে একটু কাপড় বের করে নিতে পারো, সেটাও কিন্তু তোমাদেরকে কিনতে হবে না। যদি তোমরা চাও বাজার থেকে কিনে নিয়ে এসে বানাবে তাহলে কিন্তু খুব সামান্য পরিমাণ কাপড় নিয়ে আসলে কিন্তু তোমরা এরকম অনেকগুলো ইয়াররিংস বা গলার সেট কিন্তু বানাতে পারো। তো এই যে দেখো এখানে কিন্তু আমার দুটো কানের গোল রাউন্ড শেপের কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার যেটা নেক্সট কাজ আছে সেটা হচ্ছে এটার উপরে স্টোনগুলোকে আমি অ্যাটাচ করব। আর স্টোনগুলোকে অ্যাটাচ করার জন্য কিন্তু আমি এখানে B7000 এর গ্লুটাই কিন্তু ইউজ করব, কারণ এখানে যেহেতু আমি কুন্দনের ছোট ছোট বিটসগুলো ইউজ করছি, তো কুন্দন কিন্তু সবসময় B7000 দিয়ে ইউজ করবে, তাহলে কিন্তু একেবারে সলিড এটা লক হয়ে যাবে, খুলে যাওয়ার কিন্তু কোনো রকমের চান্স থাকবে না। আর সেই জন্যই আমি প্রেফার করি B7000। B6000ও তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি ডট দিয়ে একটা, আর এই গ্লুটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো সেই কারণে আমি কিন্তু দুটোকে একসাথে রেখে ফটাফট কাজ করার চেষ্টা করব ড্রাই হয়ে যাওয়ার আগে। তো এবার এটাকে লাগিয়ে কিন্তু আমি এই ছোট ছোট যেই কুন্দনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ওখানে অ্যাটাচ করে দেবো। এই কুন্দন সেটগুলো কিন্তু তোমরা মিশো বা ফ্লিপকার্টে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে, আর ভীষণই রিজনেবল দামে পাওয়া যায়। তো সেই জন্য তোমরা কিন্তু চাইলে অনেকগুলো, একটা প্যাকেট কিনলে অনেকগুলো জুয়েলারি সেট বানাতে পারো। আর এইরকম ছোট ছোট ইয়াররিংস কিন্তু তোমরা যে কোনো কালারের সাথে মিক্সড ম্যাচ করে কিন্তু বানিয়ে নিতে পারো, চাই সেল করতে পারো অথবা নিজেদের জন্য ইউজ করতে পারো। তো এই যে দেখো এইবার কিন্তু আমি মাঝখানে একটা কুন্দন দিয়ে দিয়েছি। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ছোট মিররের পিসগুলো, যেগুলো কিনা আমি একটু ফ্লাওয়ারের পাপড়ি যেটা হয় সেটার মতো কিন্তু কাটিং করা আছে। এই মিররের কাটিংগুলো কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের হয়, যেটা তোমাদের ইচ্ছা তোমরা কিন্তু সেটাকেই ইউজ করতে পারো। তো এখানে আমি দেখো এই যে এরকম 6টা পাপড়ির মতো করে নিয়েছি, তারপরে কিন্তু এখানে আমি এই রকম লাগিয়ে নেব। আর এটা দিয়ে কিন্তু তোমরা একটা সুন্দর চোকারও বানাতে পারো, মানে দুটো ইয়াররিংস তার সাথে একটা সুন্দর চোকার, এটাও কিন্তু অপূর্ব লাগবে যে কোনো শাড়ির সাথে পরলে। আর আজকাল যেহেতু হ্যান্ডমেড জুয়েলারিটা ফ্যাশনেবল হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু এই ধরনের জুয়েলারিগুলো কিন্তু তোমরা খুব সহজেই ইউজ করতে পারো। আর দেখবে তোমাকে কিন্তু সব থেকে আলাদা লাগবে। যদি নিজের জন্য তৈরি করো তাহলে কিন্তু সেটা অনেক বেশি ভালো। আমি সবসময় প্রেফার করি জুয়েলারি একটু সবার থেকে আলাদা কিছু পরার। তো এই যে দেখো আমি কিন্তু এখানে খুব আস্তে হাতে এটাকে লাগিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু ধীরে ধীরে এই কাজগুলো করবে।
তো আমার এখানে দেখো দুটো এরকম কমপ্লিট হয়ে গিয়েছে লাগানোর। এইবার যেটা করতে হবে, এটাকে খানিকক্ষণ 10 থেকে 15 মিনিটের জন্য আমি ছেড়ে দেবো, যাতে কিনা ভালোভাবে এটা লেগে যায়। আর তারপরে দেখো এরকম ছোট ছোট দুটো ফ্লাওয়ারের মতো রিং নিয়ে নিয়েছি, যেটার সাথে কিনা আমি এটা অ্যাটাচ করব। এটা আমি একটু লেন্দি বানাবো। আর এটার নিচে আমি ইউজ করব ঝুমকা, ছোট ছোট টাইপের ঝুমকা। এইগুলো কিন্তু 2.5 টাকা গ্রাম হিসাবে পাওয়া যায়, তো এই জন্য আমাকে কিন্তু খুব একটা বেশি পে করতে হয়নি। তো টোটাল অলরাউন্ড আমার মোটামুটি 15 থেকে 16 টাকা খরচা হয়েছে। আর তার জন্য নিয়ে নিয়েছি দেখো ছোট ছোট সাইজের জাম্প রিং। আর ইয়াররিংসের সঙ্গে এই ঝুলগুলো অ্যাটাচ করার জন্য আমি একটু বড় সাইজের জাম্প রিং ইউজ করেছি। আর তার সাথে নিয়েছি এই বলগুলো, যেগুলো আমি ঝুমকোর নিচে লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কালারিং বিডসও ইউজ করতে পারো, তোমরা যদি মনে করো যে কালারিং পড়বে তাহলে সেটাও করতে পারো। বাট আমি এখানে পুরোটাই কিন্তু সিলভারের উপরে রেখেছি। ব্ল্যাকের সাথে সিলভার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ যায়। তো এইবার দেখো আমার কিন্তু এখানে ঝুলের সাথে এটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে অ্যাটাচ করবো। আর অ্যাটাচ করার জন্য তার আগে আমাকে যেটা করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো আমার কিন্তু ঝুমকোগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা যদি চাও আমি ঝুমকোটা কী করে অ্যাটাচ করেছি সেটা আমি তোমাদেরকে পরে ভিডিওর সাথে শেয়ার করব। তো এবার যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে ওয়াক্সিং করার যে স্ট্রিপগুলো থাকে সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পাতলা কটন কাপড়ও ইউজ করতে পারো সিঙ্গেল কালারে, বাট আমি কিন্তু সবসময় এই ওয়্যাক্সের স্ট্রিপগুলোকে ইউজ করি। এগুলো কিন্তু ভীষণই ভালো। তো এবার আমি এটাকে কিন্তু ভালো করে আঠাটা লাগিয়ে নিয়ে কিন্তু এই কাপড়ের যে পেছনের দিকটা যেটা খালি খালি লাগছে সেটা কিন্তু ভালো করে অ্যাটাচ করে নেবো, যাতে কিনা একেবারে সব দিক থেকেই যেন একদম পারফেক্ট দেখা যায়, কোনো দিক থেকেই যাতে সেটা দেখতে খারাপ না লাগে। তো এইভাবে আমি গ্লুটাকে ভালো করে লাগিয়ে নিয়ে এই যে উল্টা সাইড যেটা, সেখানে ভালো করে আমি এটাকে জোড়া লাগিয়ে দেবো। আর তারপরে কিন্তু হাত দিয়ে একটু প্রেস করতে হবে, কারণ ভেতরে যেহেতু সুতির কাপড়টা একটু উঁচু নিচু হয়ে থাকবে, তো সেই কারণে একটু ভালো করে প্রেশার দিলেই কিন্তু এটা অ্যাটাচ হয়ে যাবে। আর দেখো এটাকে কিন্তু খুব হালকা হাতে, খুব তাড়াহুড়ো করলে চলবে না, হালকা হাতে, যেহেতু মিররগুলো লাগানো রয়েছে তো সেই জন্য খুব হালকা হাতেই কিন্তু করতে হবে। আর এই কাপড়ের গোল রাউন্ডের মধ্যে কিন্তু আমাকে হোল করতে হবে। তার জন্য কিন্তু আমি এই যে এরকম একটা হোল মেশিন নিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি উপরে আর নিচে দুটো হোল করে নেব। একটাতে হচ্ছে আমি ঝুমকোটা অ্যাটাচ করব, আর আরেকটাতে কিন্তু আমি কানের মেন যে পার্টটা, টপটা, সেটাকে অ্যাটাচ করব। তোমরা কিন্তু চাইলে এটার মধ্যেও কিন্তু হুক লাগিয়ে নিতে পারো। আর যদি মনে করো যে না এটাকেও সিম্পল পড়বে, ঝুমকো পড়বে না, তাহলেও কিন্তু তোমরা সেটা করতে পারো। জাস্ট ওই বলগুলোকে অ্যাটাচ করে নিলে কিন্তু এটা সুন্দর হয়ে যাবে। তো আমি এবার আরও একটা মধ্যে এরকম হোল করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হোলটা আগেও করতে পারো, কিন্তু আগে করলে অনেকটা সমস্যা হয়। তো সেই কারণে আমি কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরেই হোলটা করছি, যাতে কিনা দুটো জায়গাতেই আমার একেবারে প্রপারলি হোল হয়ে যায়। আর দেখো এই ধরনের মেশিনগুলোও কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে। তো এইবার যেটা করব সেটা হচ্ছে এই গোল ফ্লাওয়ার যেটা বানিয়েছি, এটা চারপাশটা বড্ডই ফাঁকা ফাঁকা লাগছিল। তো সেই জন্য ভাবলাম যে মাঝখানে যে আমি ছোট্ট কুন্দনটা দিয়েছি তার থেকেও ছোটো সাইজের একটা কুন্দন হয় একেবারে গোল রাউন্ড শেপের, সেটা কিন্তু আমি লাগিয়ে নেব। আর সমস্তটা কাজ কমপ্লিট করে নেব। আর তারপরে দেখো ফাইনালি দেখো আমার কিন্তু ইয়াররিংসটা একেবারে রেডি হয়ে গিয়েছে পরার জন্য। তো চলো সামান্য একটু পরে দেখাই যে কেমন লাগছে। তো এই যে ইয়াররিংসটা, আর এই যে দেখো এরকম পরলে কিন্তু তোমরা যদি ব্ল্যাকের বদলে অন্য কোনো কালার ইউজ করো সেটাও কিন্তু করতে পারো। আর দেখো পরার পরে কিন্তু লুকসটা কিন্তু অসাধারণ লাগছে, মানে কানেরটা কিন্তু অসাধারণ লাগছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।